Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে একদম স্পেশাল ব্রেকফাস্ট, সকাল সকাল লুচি, ছোলার ডাল। আর এটা কি ছানার মিষ্টি? ছানা। বাবারটাই বাড়ছে। এই যে আমাদের পয়লা বৈশাখে ব্রেকফাস্ট রেডি। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। আজকে বছরের প্রথম দিন, সবার খুব খুব ভালো কাটুক। আর আমরা বাড়িতেই রয়েছি। হ্যাঁ, দুজনেই নতুন জামা, বাড়ির জামা, খুব সিম্পল জামা। তার কারণ কিছুদিন আগে ঘুরে এসেছি বলে আজ কিছু কেনাকাটি হয়নি, কারোরই হয়নি। এগুলো তাও পুরনোই ছিল, মানে পরা হয়নি, নতুন আজকেই ভাবলাম যে পয়লা বৈশাখে নতুন জামা পরতে হয়, মানে ওর জন্যই রেখে দিয়েছিলাম যে পয়লা বৈশাখে পরবো, যাতে কিনতে না হয়। জামাটা ভালো করে দেখা যাচ্ছে। এই যে প্যান্টটাও ওর 3/4 প্যান্ট আর আমার শর্টস, যেগুলো বাড়িতে সবসময় পরে গরমে আরাম হয়, ওরকমই। আর যেহেতু আজকে বছরের প্রথম দিন, সবাইকেই বলবো যাতে সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, আর খুব আনন্দ করো, খাওয়া দাওয়া করো। আর কয়েকদিন আগে যেহেতু আমরা বেরিয়ে এসেছি, তোমরা নিশ্চয়ই আমাদের গোমানিয়াতে সেই ট্রাভেল ব্লগগুলো দেখেছো, কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যেহেতু কিছুদিন আগে ঘুরে এসেছি, তার ফলে আজ কিছু প্রিপারেশন নিয়ে উঠতে পারিনি। মা দুদিন ধরে একটুখানি ঘর বাড়ি পরিষ্কার করেছে, যা হয় বাড়িতে অনেকদিন না থাকলে ধুলোবালি হয়েছিল সেগুলোকে পরিষ্কার করেছে। খাওয়া দাওয়াও আজ কিছু হচ্ছে না, অন্যান্যবার তাও হয়। স্পেশালি যেরকম পয়লা বৈশাখের দিন মাটন হয়, এবছর সেটাও হয়নি। তার কারণ বাবা বলেছিল মাটনই আনবো, কিন্তু আমার আর মায়ুরা যেরকম বলছিলাম যে অনেকদিন বাড়িতে তৈরি চিলি ফিশ খাই না। বাইরে হোটেল রেস্টুরেন্টে খাওয়া হয়, কিন্তু বাড়িতে তৈরি করা চিলি ফিশটা খাওয়াই হয় না। চিলি চিকেন যেরকম হামেশাই হয়, তার জন্য আজকে মা বহু বছর পর, মানে আগে আমাদের এই বাড়ির দাদু বেঁচে থাকতে মাঝে মাঝে চিলি ফিশ হতো, কারণ দাদু খুব ভালোবাসতো। এখন মায়ের বাবা, মানে আমাদের মামা তো দাদু কি বলে, মানে আমাদের ম্যাটারনাল গ্র্যান্ডফাদার, দাদু খায় না, তো দাদুর কথা ভেবেই চিলি ফিশটা এবার আরো করা হয়েছে। যে মাটন যেরকম দাদু মাটন খায় না বলে আমরা মাটন খাবো, দাদুর খাওয়া হবে না, তার জন্য একটা কমন কিছু যেটা সবারই পছন্দ হয়, তাই ওরকম ভাবে চিলি ফিশ লাঞ্চটা দেখাই। হ্যাঁ, লাঞ্চটা দেখাই। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, লোকে চিলি ফিশের সাথে ফ্রাইড রাইস খায়, আমাদের একদম ইউনিক, মানে পোলাওয়ের সাথে খাচ্ছি, বাঙালি টাচটাও রয়েছে যেহেতু পয়লা বৈশাখ। অদ্ভুত একটা কম্বিনেশনে কিন্তু খুব ভালো লাগছে। মানে পোলাওটা কিন্তু মিষ্টি পোলাও না, মানে হালকা, আবার হালকা একটু মিষ্টি দিয়েওছে না, তার ফলে খুব সুন্দর ব্যালেন্স হয়েছে। আর চিলি ফিশটা ভীষণ ঝাল করা হয়েছে যাতে পোলাওয়ের সাথে ভালো লাগে। আর সকালবেলাটা শুরু করেছি তোমরা দেখেছো লুচি দিয়ে, তো চলো তোমাদের একবার আজকে লাঞ্চটা দেখিয়ে দিই। চিলি ফিশ করছি, বিশেষ করে বাবার কথা ভেবেই চিলি ফিশটা করছি। প্রথমে লেবুর রস দিয়ে একটুখানি মেখে রেখে দিয়েছিলাম, নুন আর লেবুর রস। এবার গোলমরিচ, তারপরে গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটা কিছুক্ষণের জন্য মেখে রেখে দিতে হবে। এটা একদম অরিজিনাল ভেটকি মাছে কিন্তু কাটা থাকলে চলবে না, একদম এইভাবেই কেটে আনা হয়েছে বাজার থেকে, এরকম কিউব সাইজে। মাছটা ম্যারিনেট অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে। ফ্রাই চলছে, আর কিছু এখন একটু এটাই খাবো, ফিশ পকোড়া। খুব ভালো খেতে হয়েছে, মাছগুলো খুব সফট আর খুব ওয়েল ম্যারিনেটেড, তাই জন্য এটা একদম ফ্রাই হিসাবেই খাবো। চা বা কফি করতে হবে? চা দিয়ে এটা খাবো। কর্নফ্লাওয়ার, আর এদিকে পোলাও, বাসন্তী পোলাও চলছে, মেশিন দেরি আছে আর কি এটা এখনো, তাই তো?
আম পোড়া শরবতের জন্য মা এই কাঁচা আম পোড়াচ্ছে। মা এটা মানে হয়ে গেছে, উল্টাতে হবে। এই যে মা এখন টেবিলের সামনে চলে এসছে। এটা কাটটা বাচ্চা? তোর বাবারটা বাড়ি এবার। আচ্ছা, এটা কি তোমার নতুন নাকি? না না নতুন না, এটা পুরনো। দেখিনি তো। হ্যাঁ, মানে শাড়ি তো কিনেছি, নতুন শাড়ি, আর আমার গরমে পরতে ইচ্ছা যেটা যাওয়ার আগে সে কিনেছি। যা গরম, বাপরে বাপ। যার জন্য এই হাউস কোট করেই চালিয়ে দিলাম। শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। আজকে আমাদের জন্য কি রান্না বান্না করেছে একটু দেখা। এই তো করেছি, এই গরমের মধ্যে যতদূর চেষ্টা করেছি, এই পোলাও, চিলি ফিশ। আমি দেখতে তো সুন্দর লাগছে বেশ। চিলি ফিশ, আর এদিকে হচ্ছে তোর আমের চাটনি, পায়েস তো করতেই হবে, পয়লা বৈশাখ বাঙালি। হ্যাঁ, নতুন চালের পায়েস। আর তোরা তো যেটা মানুষটা পাঠিয়েছিল, তোরা তো মিষ্টি ভালোবাসিস না বলে। পায়েসটা হচ্ছে বোনের অফিসেরই একজন দিয়েছেন, ওনার গ্রামের বাড়িতে তৈরি হয় নতুন চাল। হ্যাঁ, ভীষণ খুব সুন্দর একটা অ্যারোমা রয়েছে। এই হচ্ছে আমের চাটনি, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। এটা কি বলে? মালাই চমচম। অতটা না, হাতটা একটু কালো আসছে না। এই যে হচ্ছে চিলি ফিশ, আর এই হচ্ছে বাসন্তী পোলাও। আরে আম পুড়িয়ে রেখেছিল, ভেবেছিলাম একটু আম পোড়া শরবত করবো, আমি আর পারলাম না, যা গরম, আর ভাল লাগছে না রান্নাঘরে থাকতে। হাফ হয়ে রয়েছে ওই হ্যাঁ, সন্ধ্যেবেলা বা লাঞ্চের পরে। কালো কালো না, আমাদের ঘরে ফ্রিজে প্রচুর লস্যি টাস্যি রয়েছে, আর আমার এই ছাঁচটাও রয়েছে, পরে খাবো। হ্যাঁ, তুই বলছো বাবাকে দাও, বাবার খুব খিদে পেয়ে গেছে। বিড়ালে বাচ্চাগুলো বুঝতে পারছিস? সবকটা বিড়ালের বাচ্চা, এখানে আমার বাড়ির নিচে ছোট ছোট বিড়ালের বাচ্চা আছে 4-5টা। তো আজকে একটাকেও দেখতে পাচ্ছি না, আমার মনে হয় নিচের দিকে আছে। আচ্ছা, আমরা ওটা দেখালাম না, আমরা বলেছিলাম দেখাবো কি? ওই আই লাভ ওমান লেখা। ও আচ্ছা, হ্যাঁ, ওমানের জিনিসগুলো তো দেখানোই হয়নি। ঠিক আছে, ওটা না লাঞ্চ ফাঞ্চ করে আরাম করে দিতে হবে, কারণ এখন একটা হালকা খিদে পেয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. না না, আমার একদম বাজারে এই ফিশ ভালোবাসো না, ফুলকপিতে দরকার আর একটু। বেবি ফিশ হ্যাঁ, একদম ড্রাই করা। না না, Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. একটা লম্বা ঘুম দিয়েছি, এমনি রোববার, তার মধ্যে দুজনেরই ছুটি, তাই জন্য খেয়ে উঠে তোমাদের ভেবেছিলাম যে ঘুরতে গিয়ে যে টুকটাক জিনিসগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করব, সে করে ওঠা হয়নি কারণ দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন জাস্ট উঠলাম, মা ওইদিকে চা করছে, আর এটা দেখো দিশনা কি সুন্দর করে সাজিয়েছে। বিকালের কিছু স্ন্যাক্স আইটেমগুলো আনা হয়েছে, জুস, কিছু চকলেট আর নুডলস আছে, কিন্তু নুডলস খাবার এখন একদমই জায়গা নেই, তাই এবারে জোরে গান চালিয়ে এসছিস না তুই? জোরে গান চলছে, ওই ট্রেন্ডিং গানটা চলছে না, প্রেমিকা, পুরোনো গান এখন ট্রেন্ড হয়েছে। আর দুপুরে এমন ঘুমিয়েছি ভালো মন্দ খেয়ে, আর এই সন্ধ্যাবেলা উঠে এখন শ্যাম্পু করলাম, চুল পুরো ভেজা, মানে একদম চোখ মুখ দুজনেরই পুরো
ভুলে গেছে। এত ঘুমিয়েছি। তো আজকে ভিডিওটা আমরা এখানেই ছোটর মধ্যে এন্ড করছি। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে পয়লা বৈশাখে যা করেছি সেটাই বাড়ির মধ্যে ঘরোয়া ভাবে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদিও তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে কি জিনিসপত্র এনেছি, একটা কিছুই কেনাকাটি হয়নি, যেটু বাড়ির জন্য এনেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে আজকে শেয়ার করবো, করা হয়নি। যাকে একটা ভালো একটা অন্য একটা ভিডিও করবো শুধু ওটার জন্যই। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই।